আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সোনার মদিনায় বাবা নিজের জিন্দেগি যাপন আরম্ভ করেছেন। একদিন দুদিন করতে করতে বাবা বেশ কিছুদিন কেটে গেল। আল্লাহু আকবার কবিরা। দিনটা ভালোই কাটছিল বাবা। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে এশা আদায় করার জন্য মসজিদে নববী শরীফে গিয়েছেন বাবা। প্রতিদিনের মতো সেই দিনও নামাজের জন্য মসজিদে নববীতে গেছেন, মুসাল্লাতে দাঁড়িয়েছেন। নামাজে এশা আদায় করে সমস্ত মুক্তাদি একের পর এক বাড়ি ফিরে গেলেন। আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতি হযরতে ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত সেরে নিয়ে তাসবিহ তাহলিল সেরে নিয়ে মুসাল্লা থেকে সবার শেষে দাঁড়ালেন আর আমার প্রিয় নবীর দরবারে আকাদ্দাসে গিয়ে দাঁড়ালেন। নবীকে সালাম জানিয়ে আমার নবীর দরবার থেকে আদবের সহিত বেরিয়ে নিজের বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আমার মায়ার নবীর সুন্নতগুলির মধ্যে একটি সুন্নত হলো বাবা, যদি আপনি মধু পান করতে পারেন আল্লাহর প্রিয় নবীর সুন্নত আদায় হবে। আমার ইমাম হাসানের ব্যাপারে কিতাবে লেখা আছে বাবা, মাঝে মধ্যে রাতের বেলাতে আমার ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধু পান করে বিছানায় ঘুমাতেন। সেই দিন বাড়িতে ঢুকলেন রাতের বেলাতে, এশার নামাজ আদায় করে এসে ঘরের মধ্যে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল টেবিলে বা তাকে বাবা একটা আপনার কি বলে মধু রাখা আছে, বর্তনে করে মধু রাখা ছিল। আমার নবীর সুন্নত মনে করে ইমাম হাসান ওই মধুটা পান করে নিলেন। এই মুসলমান, যেমনই মধু পান করেছেন রে বাবা, মধু পান করাও সমান। আর শরীরের জ্বালা আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। বুঝতে পারা গেল মধুটা যেমন তেমন মধু ছিল না বাবা, এই মধুর মধ্যে কোনো দুষ্ট দুরাচার বিষ মিলিয়ে রেখে দিয়েছিল। আমার ইমাম হাসান সারা রাত বাবা ওই ব্যথায় জর্জরিত হয়ে শরীরে আগুনের মতো জ্বালা করতে লাগলো। ব্যথায় জর্জরিত হয়ে বাড়িতে থাকলেন বাবা। যখন সকাল হলো ইমাম হাসানকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আমার নবীকে সালাম জানিয়ে নবীর দরবারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক নবীর ওসিলাতে ইমাম হাসানের শরীরের সমস্ত বিষখানাকে পানি করে দিলেন। বিষ ভালো হয়ে গেল। এই করে আবার সময় কাটতে লাগলো। বেশ কিছুদিন চলে গেল। আমার হুজুরের মনে একটা সন্দেহ, আল্লাহ হয় না হয় কেউ আমার সঙ্গে দুশ্মনী করছে। কিছুদিন গেল বাবা, আল্লাহর নবীর নাতি হাসানে পাক রাতের বেলাতে নামাজে এশা আদায় করার পরে বাড়িতে এলেন। আর বাড়িতে এসে দেখলেন বর্তনে করে খেজুর রাখা আছে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খেজুর পান করে খেজুর খেয়ে থেকে যেতেন। আল্লাহর নবীর সুন্নত মনে করে বাবা 6 থেকে 7 খানা খেজুর আমার ইমাম হাসান খেলেন। উনিও মাঝে মধ্যে খেজুর খেয়ে ঘুমিয়ে যেতেন। আর যেমনই খেজুর খেয়েছেন বাবা, পূর্ণ শরীরটা যেমন আগুন লেগে গেলে দাউ দাউ করে জ্বলে রে বাবা। আমার ইমাম হাসানের শরীর জ্বালা আরম্ভ হয়ে গেছে। বুঝতে পারা গেল আজকের খেজুরেও কোনো দুষ্ট দুরাচার বিষ মাখিয়ে রেখেছিল। আল্লাহু আকবার কবিরা। কাউকে আর না বলে বাড়ির পাশে অল্প দূরে ভাই হুসাইনের বাড়ি রে বাবা, আমার ইমাম হাসান নিজের বাড়ি থেকে বেরিয়ে গেলেন রাতের বেলাতে। আর ভাইয়ের বাড়ির দরজায় গিয়ে হুসাইন বলে ডাক দিয়েছেন। যেমনই হুসাইন বলে ডাক দেওয়া বাবা, আমার ইমাম হুসাইন দরজা খুলে দিলেন। দাদা, দাদা গো, আমি হুসাইন
এখনো জেগে আছি দাদা। কি হলো দাদা? বলে ভিতরে চল ভাই। দরজার ভিতরে বা দাদাকে নিলেন, দরজা বন্ধ করলেন। কি হয়েছে দাদা? বলে ভাই রে, তোর দাদাকে কেউ জান থেকে মারার চেষ্টা করছে রে। আজকে তোর দাদা হাসান কয়েকখানা খেজুর খেয়েছে নানা জানের সুন্নত মনে করি। ভাই হুসাইন রে, সারা শরীর আমার জ্বলে গেল রে, থাকতে পারি না, সহ্যের বাইরে হয়ে গেছে। এ ভাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাদাকে সিনায় জড়িয়ে বাবা নিজের বেডরুমে নিয়ে গেলেন, নিজের ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিজের বিছানাতে বড় দাদাকে বসালেন বাবা, শুইয়ে দিলেন গো। কখনো মাথার দিকে হাত ফিরাচ্ছেন, কখনো চেহারায় হাত ফিরাচ্ছেন, কখনো সিনাতে হাত ফিরাচ্ছেন, কখনো পায়ের দিকে হাত রাখছেন, কখনো হাতে হাত রেখে মালিশ করছেন আর দাদাকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহু আকবার কবিরা। দাদা ভাইয়ের মোহাব্বত কাকে বলে শিখে নাও ভাই। আমার ইমাম হুসাইন, সারা মদিনার লোক ঘুমিয়ে গেছে বাবা, কিন্তু দাদার সেবাতে সারা রাত ইমাম হুসাইন দাদার পাশে বসে আছেন। রাতটা গত হলো, ইমাম হাসানকে আমার হুসাইন ইবনে আলী নিজের ঘাড়ে করে হাত রাখিয়ে মাজিয়ে ধরে বাবা আস্তে আস্তে করে আমার নানা, আমার দয়ার নবী নিজের নানা জানের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে আমার ইমাম হুসাইন নবী পাকের কদম ধুলি ইমাম হাসানের চেহারাতে সিনাতে লাগালেন বাবা। আল্লাহর কাছে দোয়া করলেন আমার নবীর ওসিলাতে ইমাম হাসানের শরীরের 20খানা আবারও ভালো হয়ে গেল, আবারও 20গুলো পানি হয়ে গেল। হুজুর আরাম পেলেন। বাবারা, একটা কেতাবে লেখা আছে, একবার নয় দুইবার নয়, আমার ইমাম হাসানকে গুনতি করে 5বার বিষ দেওয়া হলো। কখনো খাবার সঙ্গে, কখনো খেজুরের সঙ্গে, কখনো আপনার কি বলে মধুর সঙ্গে মিশিয়ে, এই মতো করে বাবা গুনতি করে 5বার বিষ দেওয়া হলো। বলুন তো বাবা, আপনাকে আমাকে, আমাদের মধ্যে কাউকে যদি এরকম বিষ দেওয়া হয় বাবা, আপনার মনটা কি করবে? আপনার মনটা কি বলবে? নিশ্চয় কেউ আমাকে জান থেকে মারার চেষ্টা চালাচ্ছে, স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। এ বাবারা, আমার ইমাম হাসান কাউকে তো বলতেও পারছেন না রে বাবা, নিজে বুঝতে পারছেন এটাই, আল্লাহ গো, আমাকে কেউ জান থেকে মারার চেষ্টা চালাচ্ছে। হুজুর অসুস্থ হয়ে গেলেন, আর চলাফেরা ভালো করেন না বাবা, মনের গতি ভালো নাই। আল্লাহু আকবার কবিরা। একদিন আমার ইমাম হাসান রাতের বেলায় বিছানায় ঘুমিয়েছিলেন বাবা, গভীর রাতে ঘুমিয়ে আছেন। ইমাম হাসান একটা স্বপ্ন দেখলেন, স্বপ্ন থেকে জাগলেন, রাতটা গভীর ছিল, বিছানাতে না ঘুমিয়ে সারা রাত জেগে জেগে থাকলেন বাবা। যেমন সকাল হয়েছে, নিজের বেটা ইমামে কাসিমকে ডাক দিলেন, রে কাসিম। হাজরাতে কাসিম লাব্বাইক আব্বাজান, প্রেজেন্ট আব্বাজান বলে আব্বার সামনে এসে হাজির হয়ে গেলেন। আব্বা কিছু বলবেন গো? বলে বেটা কাসিম রে, আমার পরিবারের সমস্ত লোকজনকে ডেকে আন, আমি তোমার আব্বা কিছু কথা বলবো। সবাইকে ডাকতে গেলেন ইমাম কাসিম, নিজের আম্মা, চাচি আম্মা, ফুফু আম্মা, আল্লাহু আকবার কবিরা, চাচা জানকে, চাচতো ভাইকে, সবাইকে ডাকলেন। আবার ইমাম হাসান বলছেন, বেটা কাসিম রে, একটা কাজ কর বেটা, পাশেই তোর চাচা হুসাইনের বাড়ি, একটু যা রে বেটা, তোর চাচা হুসাইনকে একটু ডেকে দে, আমার জানের প্রিয় ভাইকে একটু ডেকে দে রে, আমি সবাইকে নিয়ে দুটা কথা বলবো আজকে। চাচা জানের কাছে গেলেন ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কবিরা। চাচাকে ডেকে আনলেন বাবা। আমার ইমাম হাসানের, ইমাম হুসাইন চলে আসলেন। ওগো দাদা যান, আপনি ডেকেছেন? বলে হ্যাঁ ভাই ডেকেছি। কিছু বলবেন দাদা? বলে বলার জন্যই ডেকেছি ভাই। দেখো তো পরিবারের সবাই এসেছে কিনা। সবাই চলে এসছে। উম্মের অভাব যায় না, আপনার কি বলে হাজরাতে সৈয়দেনা কাসিমের মা, হাজরাতে সৈয়দেনা আব্বাস আলমবারদার, পরিবারের যত লোক আছে সবাই চলে এসছে। হ্যাঁ সবাই চলে এসছে হুজুর, বলেন আপনি কি বলতে ডেকেছেন? আল্লাহু আকবার কবিরা। ইমাম হাসান বলছেন, ভাই রে, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নখানা বলার জন্য তোমাদেরকে ডেকেছি। দাদা গো, এমন কি স্বপ্ন দেখেছেন?
ইমাম হাসান বললেন, এই আমার পরিবার বর্গের লোকেরা, আজকে রাতের বেলায় বিছানায় ঘুমিয়েছিলাম আর স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার কপালের উপরে আমার পেশানিতে সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতে কারিমা খানা পেশানিতে লেখা দেখেছি। এটাই আমার স্বপ্ন, এই বলার জন্য তোমাদেরকে ডেকেছি। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, সবাই খুশি হলেন। হুজুর একটা ভালো স্বপ্ন দেখেছেন। কোরআনের আয়াত লেখা আছে, সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াত লেখা আছে। আমি কালকে স্বপ্নের কথা বলেছিলাম মা বোনদেরকে, স্বপ্ন দেখবেন কাউকে বলবেন না। যাকে বলে অর্থ পাওয়া যাবে, মানে পাওয়া যাবে, তাকে স্বপ্নটা শোনাবেন, অন্য কাউকে শোনানোর দরকার নেই। ছেলেদের ক্ষেত্রেও সেটাই কাজ হবে। বাবারা গো, ইমাম হাসান এই স্বপ্ন দেখেছেন, সবাই তো খুশি হলো। কিন্তু মদিনাতে একটা লোক ছিল যার নাম কেতাবে লেখা আছে সাঈদ ইবনে মুসাইয়িব। এই লোকটা কেমন লোক ছিল জানেন? এই লোকটা স্বপ্নের মানে বলতে পারতো। আপনি কি স্বপ্ন দেখেছেন, তার অর্থ কি হবে বলতে পারতেন। পরক্ষণে ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে বাবা মদিনাতে লোকটার কাছে যাওয়া হলো। বাড়ির পরিবারে দু চারটা লোক গেছেন ইমাম হাসানকে নিয়ে, আর বলছেন গিয়ে, ওগো স্বপ্নের তাবির করনেওয়ালা, স্বপ্নের মানে বলনেওয়ালা, স্বপ্নের অর্থ বের করনেওয়ালা, একটু বলেন তো গো, আমাদের হুজুর আজকে এই স্বপ্ন দেখেছে, এর মানেটা কি হতে পারে, এর অর্থ কি হতে পারে। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হাসানকে স্বপ্নের মানে বের করনেওয়ালা বলছেন, ওগো নবীর নাতি, ওগো মা ফাতেমার বেটা, আপনি কি সত্যি এ স্বপ্নটা দেখেছেন? হ্যাঁ, আমি সত্যি এ স্বপ্নটা দেখেছি। উনি বলতে লাগলেন, ওগো নবীর নাতি হাসানে পাক, যদি আপনার স্বপ্ন সত্যি হয় তাহলে স্বপ্নের মানেটা বড় ভালো না, স্বপ্নের অর্থ ভালো নাই। ইমাম হাসান বললেন, কি আছে রে সাঈদ ইবনে মুসাইয়িব, বল কি স্বপ্নের মানে আছে। উনি বলতে লাগলেন, হুজুর মাফ করবেন, আপনার স্বপ্ন যেটা দেখেছেন স্বপ্নের মানে এটাই বুঝতে পারা যাচ্ছে যে আপনার জিন্দেগি আর মাত্র কয়েকটা দিন দুনিয়াতে বাকি আছে। কয়েক দিনের মধ্যে আপনি দুনিয়া ছেড়ে কবরে চলে যাবেন, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। কয়েক দিনের মধ্যে দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, যদি কোনো ডাক্তার আপনাকে বলে দেয়, এই মাস্টার সাহেব তোমার আর টাইম নেই, ওষুধ নেই, এমন অসুখ হয়েছে, তো বলেন তো ওই লোকটা কদিন আর বাঁচবে? যদি 1 মাস বাঁচত, দেখবেন 15 দিনে লোকটা মারা যাবে, হার্ট অ্যাটাক করেছে, চিন্তায় পড়ে যাবে, খাবার দাবার উঠে যাবে। বাবারা গো, মা বোনেরা গো, আবার ইমাম হাসানকে ডাইরেক্ট বলে দিলেন, হুজুর আপনার মাত্র কয়েকটা দিন বেঁচে আছে দুনিয়াতে, কয়েকটা দিনের মধ্যে আপনি ইন্তেকাল করে যাবেন। এ বেরাদার, হুজুরের টেনশন আরো বেড়ে গেল। কিসের টেনশন বাড়লো বাবা? আপনিও বলতে পারেন কিসের টেনশন বাড়লো। আরে মরার ভয়ে নয়, টেনশন এটা বাড়লো কিসের জানেন? টেনশন বাড়লো, আল্লাহ গো, সোনার মদিনাতে আমার জন্ম, সোনার মদিনাতে জান্নাত আছে, সোনার মদিনাতে নবীর রওজা আছে। আমি 5 টাইম নবীর দরবারে যাচ্ছিলাম, আর নবীর দরবারে হাজিরি দিতে পাবো না, নবীকে সালাম জানাতে পারবো না। এই মদিনা ছেড়ে কবরে চলে যেতে হবে। 24 ঘন্টা যেই মদিনাতে রহমতের বৃষ্টি বর্ষণ হয়, এ সোনার মদিনাতে আর আমি থাকতে পাবো না। মায়ের কবরের কাছে যাওয়া হবে না, কোরআনের তেলাওয়াত আর পারবো না। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, আবার হুসাইন ইমাম হাসানের দিলে 5 রকম কথা গাইতে লাগলো। মনটা খারাপ, দানা পানিও ছুটে গেল। হুজুর কয়েকদিনের মধ্যে এতটা অসুস্থ হয়ে গেলেন রে বাবা, বিছানায় উঠে বসতে একা আর পারছেন না। দানা নেই, পানি নেই, খাবার নেই, তরল জাতীয় লিকুইড জাতীয় খাবারগুলো অল্প অল্প করে খাচ্ছেন, খাবার যায় না পেটে। আর কটা দিন বাকি আছে জিন্দেগির,
দুনিয়া ছেড়ে কবরে যাওয়া লাগবে। বাবারা, আমার ইমাম হাসানের স্ত্রী, ইমাম কাসিমের মা, মা বোনরা কান লাগান। ইমাম কাসিমের মা একদিন কি করেছেন জানেন গো? নিজের স্বামীর কাছ থেকে একটু বাবা হুকুম নিয়ে বাড়ির বাইরে, ঘরের বাইরে গেলেন। একটা মেয়ের নাম কেতাবে লেখা আছে জাইনাব। জাইনাব মেয়েটাকে ডাকলেন, ওকে রেডি করালেন, ওয়াদা করালেন। উনি রেডি হয়ে গেলেন, ওয়াদা করে নিলেন। পরক্ষণে সন্ধ্যার পরে ইমাম হাসানের কাছে গেলেন। কে? ইমাম হাসানের বিবি, স্ত্রী। ইমাম হাসানকে গিয়ে বলছেন, হুজুর কি হলো রে কাসিমের মা? বলে, হুজুর মাফ করবেন বেয়াদবি যদি হয়। কি হলো বলবি তো রে বিবি? বলে, হুজুর গো, আজকে আমি আপনার স্ত্রী, আপনার কাছে রাতে থাকবো না। আমি আজকে রাতের ছুটি চাইছিলাম হুজুর। মা বোনেরা শুনেন, কান লাগান। অনেক মেয়ে আছে স্বামীর কথা শুনে না, স্বামীকে খবর নাই মেয়েটা মালদা গেছে শপিং করতে, স্বামী জানেই না। একটু খেয়াল করেন, আমি গাল দিচ্ছি না, বুঝাচ্ছি। ইমাম হাসানের বিবি বলছেন, হুজুর আজকে রাতে আপনার কাছে থাকবো না, আমাকে ছুটি যদি দেন তো বড় ভালো হয়, যদি ছুটি দেন তাহলে ভালো হয়। ইমাম হাসান বলছেন, বিবি কোথায় যাবি, মায়ের বাড়ি যাবি নাকি? বলে, না হুজুর, মায়ের বাড়ি যাওয়ার জন্য নয়, শপিং করতে বলে তাও নয়, বাজার করতে বলে তাও নয়, মার্কেটিং করতে তাও নয়, বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবি বলে তাও নয়, আত্মীয়র বাড়ি ঘুরতে যাবি বলে তাও নয়। তাহলে কোথায় যাবি রে বিবি? বলে, হুজুর গো, আমি মায়ের বাড়ি যাব না, বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব না, শপিং এর দরকার নেই, মার্কেটিং এর প্রয়োজন নাই, আমি আত্মীয়র বাড়ি যাব না, আমি রাতের বেলাতে যাব আমার মায়ার নবীর রওজা শরীফে, আমার দয়ার নবীর রওজা শরীফে যাব হুজুর। আমার ইমাম হাসান বললেন, বিবি রে, ঠিক আছে তুই হুজুরের দরবারে যাবি, আমার নানা জানের রওজাতে যাবি। একটা কথা বলতো বিবি, দিনে গেলেও তো পারতিস, রাতে কেন যাবি? অনেক বড় প্রশ্ন এটা মা, শুনেন বোন। দিনে গেলেও তো পারতিস, রাতে কেন যাবি? ইমাম হাসানের বিবি বলেন, হুজুর গো, এটা আমার কিসমত, নবী বংশের বৌমা হতে পেরেছি। আমি শাশুড়ি হিসাবে জান্নাত রানী ফাতেমাকে পেয়েছি, শ্বশুর আব্বা হিসাবে শেরে খোদা আলীকে পেয়েছি, নানা জান হিসাবে দয়ার নবীকে পেয়েছি, নানি জান হিসাবে মা খাদিজাকে পেয়েছি, আম্মা জান আয়েশাকে পেয়েছি। হুজুর গো, আমরা নবী বংশের বৌমা, আমাদের চেহারা দুনিয়ার কোনো পরপুরুষ দেখেনি, এই জন্য দিনের বেলায় যাব না, যদি কেউ দেখে ফেলে এটা ঠিক হবে না, যার কারণে রাতের বেলাতে যাব। এ মা বোনেরা অন্তরের কান লাগিয়ে শুনেন, আমার ইমাম হাসান বলছেন, বিবি ঠিক আছে তুই রাতের বেলাতে যাবি, তোকে যাওয়ার অনুমতি আমি দিচ্ছি, তবে আমি জানতে পারি কিরে বিবি, তুই আমার নবীর দরবারে রাতের বেলাতে কি কাজের জন্য যাবি? হুজুর যখন কারণ জিজ্ঞাসা করলেন, তাহলে শুনেন, আমি রাতের বেলা আপনার কাছে থাকবো না হুজুর। কেন রে বিবি? বলে, সারা রাত নবীর দরবারে গিয়ে বসবো, আমার নবীর কদম মোবারকের দিকে বসে বসে আমি সারা রাত আল্লাহর কাছে কান্না করব, আল্লাহ গো, আমার স্বামীকে আপনি ভালো করে দেন, আমার স্বামীকে সুস্থতা করে দেন, আমি আল্লাহর কাছে সারা রাত নিজের স্বামীর জন্য কাঁদব। বাবারা,
ইমাম হাসান বললেন, ঠিক আছে তোমাকে ছুটি তো দেব, কিন্তু তুমি তো জানো রে কাসিমের মা, আমি একা বিছানা থেকে উঠে বসতে পারি না রে বিবি। আমার রাতের বেলাতে যদি কোনো দরকার পড়ে যায়, একটু পানি পান করব, কে পানি দেবে? আমাকে কে বিছানা থেকে তুলে বসাবে? আমার ইমাম কাসিমের মা বললেন, হুজুর আপনাকে তা নিয়ে চিন্তা করতে হবে না, আমি পূর্বেই ব্যবস্থা করে নিয়েছি। পূর্বে ব্যবস্থা করে নিয়েছি। কি ব্যবস্থা করেছিস? বলে, জাইনাব আপনার মাথার কাছে বসবে, জাইনাব ওয়াদা করেছে আমি যতক্ষণ না ফিরে আসব জাইনাব আপনার মাথার কাছ থেকে সরবে না, আর জাইনাব এক চুল পরিমাণে ঘুমাবে না। ইমাম কাসিমের আব্বা বললেন, বিবি ঠিক আছে, তুমি যখন এতটা ব্যবস্থা করেছো তো যাও, আমি নির্দেশ দিলাম, তুমি যাও, যেতে পারো। রাত হলো, এশার নামাজের পর যখন মানুষ নামাজ পড়ে বাড়ি চলে আসে, তারপর ইমাম কাসিমের মা কি করলেন, একটা মাটির কলসে করে পানি আনলেন। সন্ধ্যাবেলায় পানি এনে ঘরের মধ্যে কোনায় রেখে দিয়েছেন। জাইনাবকে ডাকলেন রাতে, আর একটা সুতির পাতলা কাপড় দিয়ে ওই মাটির কলসটার মুখ বেঁধে দিলেন, গিট মেরে দিলেন, অনেকে গিরহা বলে, গিট মেরে দিলেন। আর হুজুরকে বললেন, হুজুর আমি যাচ্ছি। আর জাইনাব মেয়েটাকে ইমাম কাসিমের মা বললেন, জাইনাব রে দেখ, ওয়াদাতে কায়েম থাকিস, হুজুরকে একা রেখে খবরদার কোথাও যাবি না। আর হ্যাঁ, হুজুর যদি রাতের বেলা পানি চাই, তাহলে তোমাকে পানি আনতে কোথাও যেতে হবে না, ওই দেখ ঘরের মধ্যে যে মাটির কলসটা আছে না, ওই মাটির কলস ভর্তি করে পানি আমি এনে রেখেছি, হুজুর যদি পানি চাই তাহলে এখান থেকে ঢেলে হুজুরকে পান করিয়ে দিবি। ঠিক আছে জানা। আল্লাহ। আমার ইমাম কাসিমের মা হুজুরকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন। চুপি চুপি পর্দার শহীদ হজরতে ইমাম কাসিমের মা আমার দয়ার নবীর রওজা মোবারকে হাজির হয়ে গেলেন, নবীকে সালাম দিলেন, নবী দরবারে বসে কাঁদছেন, একটাই দোয়া করছেন, আল্লাহ আল্লাহ আমার স্বামীকে আপনি সুস্থতা দান করেন, ভালো করে দেন, এটাই দোয়া। আল্লাহু আকবার কবিরা। এইদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলেন। বাবা, বিছানায় উঠে বসার শক্তি অতটুকু নেই, এতটা অসুস্থ হয়ে গেছেন। আমার ইমাম হাসানের চোখটা লেগেছিল, ঘুমন্ত অবস্থায় বিছানায় ছিলেন। বাবা, জাইনাব মেয়েটা মাথার কাছে বসে আছে, রাতটা হুলকুমটা শুকিয়ে গেছে, বড় তৃষ্ণা পেয়েছি, জাইনাব আমাকে এক পিয়ালা পানি এনে দাও। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, জাইনাব হাতে পানির বর্তন নিলেন, বলে গেছেন কাসিমের মা ঘরের মধ্যে পানির আপনার কি বলে কলস রাখা আছে। এই মেয়েটা পানির কলসের কাছে গেলেন, পানির কলসে হাত দিতে যাবেন, এই মেয়েটার মাথার মধ্যে ব্রেন কাজ করলো, মেয়েটাকে তার ব্রেন জিজ্ঞেস করলো, এ আল্লাহর বান্দি, এটা সন্ধ্যা রাতের পানি, রাতটা শেষ হয়ে গেল, এই পানিটাকে আমরা বাঙালিরা বাসি পানি বলি, বলি না? সন্ধ্যাবেলা এক গ্লাস পানি আপনি রেখে দিয়েন, এক বোতল রেখে দিয়েন, আর সকালবেলা যদি ওটাকে পান করবেন, এটা কোন পানি বলে? বাসি পানি বলে কিনা? আচ্ছা বলেন তো, এখন এক গ্লাস পানি টিওল থেকে নেবেন, আর সকালবেলার পানি এক গ্লাস রাখা আছে, ওটা খেলে বেশি ভালো লাগবে না এখনকারটা বেশি ভালো লাগবে? তাজাটা ভালো লাগবে কিনা? স্বাভাবিক কথা। ইমাম কাসিমের মা ঘরে নাই, জাইনাব মেয়েটা কি বলল জানেন? উনি মনে মনে ভাবলেন, আল্লাহ এ পানিটা সন্ধ্যা বেলার পানি আছে, বাসি হয়ে গেছে, এর টেস্ট অতটা হবে না, স্বাদ অতটা লাগবে না। ইমা ইমামে হাসানকে পানি আর ঢেলে না দিয়ে মেয়েটা মাথার কাছে এসে দাঁড়িয়ে বলছেন, হুজুর পানি তো ঘরে রাখা আছে, কাসিমের মা রেখে গেছে, তবে পানিটা আমি ঢাললাম না, এই জন্য ঢাললাম না হুজুর, এটা বাসি পানি, সন্ধ্যা রাতের পানি,
এই পানিটা আপনাকে দিলাম না গো হুজুর, আপনি যদি আমাকে একটু হুকুম দিতেন, একটু অর্ডার দিতেন হুজুর, আমি তাড়াতাড়ি করে বাড়ির বাইরে যেতাম আর ঠান্ডা তাজা পানি এনে আপনাকে দিতাম। ওই তাজা পানিটা পান করে তৃষ্ণাটা নিবারণ করতেন, তৃষ্ণাটা মিটে যেত, পিপাসা নিবারণ হয়ে যেত। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম হাসান বললেন যাও জাইনাব তাই করো। আর বাধাও দিলেন না, উনি হুকুম দিয়ে দিলেন, চলে গেলেন জাইনাব পানি আনতে। ইমাম কাসিমের মা কোথায় আছেন একটু কেউ বলেন। হ্যাঁ, একটু কথা বলিয়েন। আমি এটা এই জন্য জিজ্ঞাসা করছি যে শুনছেন, মনে রাখছেন কি রাখছেন না। আমার ইমাম কাসিমের মা নবী পাকের রওজাতে আছেন, ওইদিকে উনি কান্নাকাটি করছেন, আল্লাহু আকবার কবিরা। কিন্তু বাবা একটা কথা মনে রাখবেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, বাঁচাই কে? আল্লাহ যাকে নেবে সারা পৃথিবীর শক্তি লাগিয়ে দিলে তাকে বাঁচানো যাবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে সারা পৃথিবীর শক্তি লাগিয়ে দিলে কেউ মারতেও পারবে না। জি, যার জন্য বহুদিন পূর্বে একটা বাংলা কবি লিখেছিলেন কি, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ও গো ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ছল চতুরি যতই করো জান বেরোবে শেষে, তোমার জান বেরোবে শেষে। আবার চলবে না সেই দিন তোমার কোনোই বাহানা গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ও গো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদিবে ভাই বোন। আপনি যখন ইন্তেকাল করবেন বাড়ির অবস্থা কি হবে শোনেন। ও গো কাঁদবে, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদিবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন গো তোমার আত্মীয় স্বজন। আবার করবে দুয়া খোদার কাছে, করবে দুয়া খোদার কাছে, মমিন মোমেনা গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ও গো মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বেরাদার, আমার ইমাম কাসিমের মা এবার নবীর রওজা থেকে বাবা উনি চিন্তা করলেন, আল্লাহ এখন ভোর হয়ে গেল, ফজরের আজান হয়ে যাবে, অনেক নামাজি বেরিয়ে যাবে, আমাকে কেউ রাস্তায় দেখে নিতে পারে, যার কারণে ইমাম কাসিমের মা আর দেরি করলেন না বাবা, নিজের দুয়া দরুদ সামনে নিয়ে শেষ করে দিয়ে বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যাই না পানি আনতে গেছেন, এখনো পানি নিয়ে আসেন নাই, আর ইমাম কাসিমের মা এসে দরজায় পা রাখলেন। যেমনই দরজায় পা রেখেছেন ইমাম হাসান বুঝতে পারলেন ঘরে কেউ ঢুকলো। ইমাম হাসান ডাক দিচ্ছেন, জাইনাব আসলি না কি রে? ইমাম কাসিমের মা উনি বললেন, হুজুর আমি জাইনাব নয়, আমি হলাম আপনার বিবি ইমাম কাসিমের মা। হাসান বলছেন, কাসিমের মা তুমি চলে আসলে গো? হ্যাঁ হুজুর আমি চলে এসছি। বিবি আর দেরি করিও না, একটু পানি আমাকে দাও, সইতে পারি না রে, এত পিপাসিত হয়েছি, এত তৃষ্ণা লেগেছে, একটু পানি আমাকে দয়া করে দাও। ইমাম কাসিমের মা বললেন, জাইনাব মেয়েটা কই? জাইনাব মেয়েটা কোথায়?
আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম হাসানকে যেমনই জিজ্ঞাসা করেছেন, বলে বিবি রে, আর জাইনাবের কথা বলিস না, জাইনাবের কোনো দোষ নেই, পানি আনতে বাইরে গেছে, নিজের মনে যায়নি, আমাকে বলে গেছে, যার জন্য ওকে কিছু বলিস না, নিজের ইচ্ছায় যায়নি, অর্ডার নিয়ে গেছে। এ বেরাদার, তাজা পানি আনতে গেছে, আমাকে ঠান্ডা পানি খাওয়াবে বলে। আল্লাহু আকবার কবিরা। ইমাম কাসিমের মা বললেন, হুজুর, ওই মেয়েটার মাথাতে এটুকু বুদ্ধি হলো না, পানির অপর নাম জীবন, পানি ঘরে রাখা ছিল, পানি ঢেলে তো খাইয়ে, অল্প করে খাইয়ে পানি আনতে যেতে পারতো, কিন্তু পানি না দিয়ে চলে গেছে পানি আনতে। ইমাম হাসান বললেন, বিবি আর বলে হবে না, ওর দোষ নেই, আমার কাছে হুকুম নিয়ে গেছে, তুমি যখন চলে এসছো আর দেরি করিও না। কাসিমের মা, সইতে পারি না রে, অনেক পিপাসা লেগেছে, হুলকুম শুকিয়ে গেছে, বিবি একটু পানি দাও রে, বড় তৃষ্ণা পেয়েছি রে। ইমাম কাসিমের মা হাতে পানির বর্তন নিলেন, কলসটার কাছে গেলেন, বাবা কলসের পাশে দাঁড়ালেন, কলসটার দিকে তাকালেন, মনে একটা সন্দেহ জাগলো। কেতাব লেখক বলছেন মনে একটা সন্দেহ জাগলো। কিন্তু মা বোনদেরকে দেখবেন, এখন করে কিনা মেয়েরা জানি না, ছোট্টবেলায় দেখেছি মাকে, দাদিকে, ফুফুকে, আগে যুগের মেয়ে যারা আছে তারা বলতে পারবে, এদেরকে আপনি 5 কেজি চাল এনে দেন, 3 দিন রান্না করেছে, আবার চাল কতটা আছে ওরা কিন্তু একটা মার্ক রাখবে, আর ওখান থেকে যদি আপনি এতটা চাল চুরি করে আইসক্রিম খেয়েছেন, করে না বাচ্চারা? হ্যাঁ, ও ঘরে এসে বলবে, এই চাল কে নিয়েছিস রে, ওর একটা টার্গেট থাকে, কেমন চাল কি আন্দাজে রেখেছে ওটা ওরা জানে, বলে দেয়। বাবা আমার ইমাম কাসিমের মা ওই যে রাতের বেলায় সুতির কাপড় মুখে বেঁধে গিয়েছিলেন কলসের, মনে রেখেছেন কিভাবে বেঁধেছিলেন, ওই কলসটার দিকে তাকালেন, গিটগুলোর দিকে তাকালেন, দেখে 19-20 বুঝতে পারা গেল না, আর সন্দেহ থাকলো না, যেমন বেঁধেছিলেন তেমনই বাধা আছে। বাবারা, আমার ইমাম হাসানের স্ত্রী পানি ঢেলে নিলেন বাবা, কিন্তু জানা নাই কোন দুষ্ট উপর থেকে কাজ সেরে নিয়েছে। বাবা গো, মা বোনেরা গো, ওই ইমাম হাসানের বিবি এক গ্লাস পানি ঢেলে নিয়ে হুজুরের গলায় হাত দিয়ে, মাথায় আপনার কি বলে হাত দিয়ে উঠিয়ে বসালেন বিছানাতে, আর বললেন, হুজুর এই যে পানিটা নেন, পান করে নেন, জাইনাব ঠান্ডা পানি আনবে, তখন আশুদা ভাবে পানি পান করবেন, তৃষ্ণা নিবারণ করে পানি পান করবেন। আমার ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই পানিটা মুখে লাগিয়ে পান করেছেন বাবা, পানি পান করাও শেষ হয়েছে, গ্লাস হাত থেকে টেনেছেন, আর এদিকে আমার ইমাম কাসিমের মাকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, আমাকে কোন পানি পান করালে রে বিবি? বলে, হুজুর কেন গো? বলে, পানি যেখান পর্যন্ত গেল, বলতে বলতে যাচ্ছে, পানি কি কোথায় গেল, কোন পর্যন্ত গেল। এই দিকে কাসিমের মা পানি পান করিয়ে খালি দাঁড়িয়েছেন, এই দিকে জাইনাব দরজায় এসে বলছে, হুজুর ঠান্ডা পানি নিয়ে আসলাম। ইমাম হাসান বলে, জাইনাব আর ঠান্ডা পানি লাগবে না, আমার মনে হচ্ছে আমি জীবনের মতো শেষ পানি পান করে নিয়েছি, আর পানি লাগবে না রে। কাসিমের মা বললেন, হুজুর কেমন কথা? বলে, বিবি রে, এই পানিটা যেমন তেমন পানি নয় রে, এই পানিতে জহর মিশানো আছে, এই পানিতে বিষ মিশানো আছে, আমি বুঝতে পারছি, আমার নাড়ি ভুড়ি কলি কলিজাগুলো টুকরো টুকরো হয়ে গেল, এত জ্বালা করছে, সহ্যের বাইরে হয়ে গেছে। এ বেরাদার, দেখতে পাওয়া গেল উল্টি হবে হুজুরের, এই মতো বাবা উল্টি ভাব আসলো, মুখের কাছে একটা তস ধরা হলো, যাকে সিলাপচি বলা হয়, একটা বর্তন ধরা হলো বাবা, হুজুর 2 থেকে 3 বার উল্টি করলেন। ইমাম হাসানের বিবি চিন্তা করলেন, বাবা যেই লোকটার পেটে 3-4 দিন থেকে না দানা আছে, না আপনার রুটি আছে, না ছাতু আছে, না আর কিছু আছে, পানি ছাড়া কিছু যায়নি, ওই লোকটার পেট থেকে আবার কি খাবার মতো বেরোলো, দানার মতো বেরোলো। আল্লাহু আকবার কবিরা। হুজুরকে বিছানায় রেখে দিয়ে তসবিটা হাতে নিয়ে দেখছেন বাবা, ইমাম কাসিমের মা নিজেকে আর থামতে পারে না গো, ইমাম কাসিমের মা কাঁদছেন আর জাইনাবকে ডাক দিচ্ছেন, এ জাইনাব, দেখবি তো আইরে জাইনাব, আমার স্বামীকে, কাসিমের আব্বাকে আমরা জীবনের মতো হয়তো হারিয়ে দিলাম রে, আর হুজুরকে বাঁচানো যাবে না। বলে, কেন গো?
বলে এই জন্যই যেই লোকটার পেটের নাড়ি ভুঁড়িগুলো কলেজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে মুখ দিয়ে বাইরে বেরিয়ে গেছে, ওই লোকটাকে বাঁচানো কি করে সম্ভব? আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা কাসিমকে ডাক দিলেন এই অবস্থাতে, কাসিম একটু তাড়াতাড়ি আয় রে। কি হলো হুজুর? বলে তোর ফুফু আম্মা জাইনাবকে ডাক, আর দেরি করিস না রে বেটা, তাড়াতাড়ি তোর চাচা হুসাইনকে ডাক, আমার আদরের ভাইকে ডেকে দে, আমি তোর বাবা একটু জিন্দা অবস্থায় দুটা কথা বলে নি রে। পাশেই চাচার বাড়ি ছিল, ইমাম কাসিম দৌড় লাগালেন চাচার বাড়িতে, দরজায় গিয়ে যেমনই চাচা বলে ডাক দিয়েছেন, ইমামে হুসাইন জেগেছিলেন, বাবা দরজা খুলেছেন। উনি বললেন বেটা কি হলো রে? কাসিম কেন হাঁপাচ্ছিস রে? বলে চাচা গো, বলার কথা নেই গো, বলতে পারবো না, তাড়াতাড়ি আমাদের বাড়ি চলেন চাচা। কি হলো রে বেটা? বলে চাচা গো, আমার আব্বার অবস্থা ভালো নাই। কি হয়েছে বলবি তো রে বেটা? বলে চাচা যান, আপনার দাদাকে, আমার আব্বাকে যদি জিন্দা দেখতে চান একটু তাড়াতাড়ি চলেন, যেই লোকটার মুখ দিয়ে নাড়ি ভুড়ি কলেজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে বেরিয়ে গেছে, ওই লোকটাকে বাঁচানো সম্ভব নয়। দাদা ভাইয়েরা, ইমাম হুসাইন আর বাড়ির দিকে তাকালেন না। দাদা দাদা বলতে বলতে কাঁদতে কাঁদতে বাবা দৌড় লাগিয়ে ইমাম হাসানের বাড়ির দরজায় হাজির হয়েছেন। যেমনই বাবা ইমাম হাসানের ঘরের দরজায় এসেছেন, আমার হাসান শুয়ে আছেন বিছানাতে, এই মতো হাত দুটিকে বের করে দিয়েছেন, ডাক দিচ্ছেন হুসাইন আয় রে, একটু আমার সিনায় জড়িয়ে যা রে, আজকে তোর দাদার সিনাতে একবার জড়িয়ে নে রে হুসাইন। এ বেরাদার, ইমাম হাসান নিজের সিনাতেই হুসাইনকে জড়িয়ে ধরেছেন। এ বেরাদার, আবার হুসাইন বলছেন দাদা কি হয়ে গেল গো? বলে হুসাইন রে, আজকে তোমার আর আবার জোড়া ভেঙে যাবে রে ভাই, আমি আর দুনিয়াতে থাকবো না রে, আমি আর দুনিয়ায় থাকবো না ভাই হুসাইন। ইমাম হুসাইন বলে দাদা গো, ওই মতো বলিয়েন না, আমি যে একা হয়ে যাব, আমি কাকে দাদা বলে ডাকবো? আমাকে আদর করে ভাই বলে কে ডাকবে? মায়ের কবরের কাছে দাদা ভাই একসঙ্গে গিয়ে আমরা সালাম জানাতাম, কোরআন পড়তাম, দাদা আমি কার সঙ্গে মায়ের কবরের কাছে যাব? দাদা গো, 5 ওয়াক্তের নামাজে দাদা ভাই একসঙ্গে গিয়ে জামাতে দাঁড়াতাম, জুমার দিনে একসঙ্গে জুমা পড়তে যেতাম, রোজার দিনে ভোরবেলায় সাহারি একসঙ্গে খেতাম, ইফতারি একই দস্তারখানে করতাম। দাদা আপনি যদি এই মতো আমাকে একা ছেড়ে চলে যান, আমাকে সঙ্গে নিয়ে নামাজে কে যাবে? আমাকে সঙ্গে নিয়ে ইফতার করতে কে বসবে? নানার দরবারে 2 ভাই একসঙ্গে দাঁড়িয়ে সালাম পড়তাম, আমি নানার দরবারে একা যাব, আমাকে কেমন লাগবে দাদা? আবার হুসাইন কাঁদে, হাসান সান্ত্বনা দিচ্ছেন, ভাই হুসাইন কাঁদিস না রে, একটা কাজ কর, জাইনাবকে কাছে ডাক। রাতে জাইনাবকে কাছে ডাকা হলো। আবার ইমাম হাসান জাইনাবের হাতখানা নিলেন, ভাই হুসাইন তোর হাতটা দে রে। হাজরাতে হুসাইনের হাত নিয়েছেন, আর এই মতো করে হুসাইনের হাতে জাইনাবের হাত রেখে দিয়ে আমার হাসান বলছেন, ভাই হুসাইন, এ হুসাইন, আজকে তোর দাদা হাসান পরিবারের সমস্ত দায়িত্ব তোমার হাতে সঁপে দিল। এ বেরাদার, ইমাম হাসান শেষ বেলাতে একটা কথা বলছেন নিজের ভাই হুসাইনকে, এ হুসাইন একটা কথা শুন। কি কথা দাদা? বলে ভাই রে, আমি নানার মুখে শুনেছি, মায়ের মুখে শুনেছি, আব্বাজানের মুখে শুনেছি, ইসলাম বাঁচানোর জন্য একদিন কারবালায় তোমাকে যেতে হবে, মদিনা ছাড়তে হবে। তবে আমি হাসানের একটা দিলের কথা ছিল, একটা মনের বাসনা ছিল। কি বাসনা ছিল দাদা? বলে আমি যদি বেঁচে থাকতাম রে হুসাইন, আমিও তোমার সঙ্গে কারবালাতে যেতাম, আর ইসলামের জন্য নিজের গলা কাটিয়ে দিতাম দিন বাঁচাতে গিয়ে। তবে ভাই হুসাইন রে, আমার মনের আশা আর পূর্ণ হলো না রে,
আমার মনের আশা আর পূর্ণ হলো না, তবে একটা কাজ যদি পারিস তো করিস রে ভাই। কি কাজ গো দাদা? বলে আমার ইন্তেকালের পরে তুমি যখন মদিনা থেকে কার্বোবালায় চলে যাবে, তোমার সঙ্গে আমার ছেলেরা থাকবে। আমার কোনো একটা ছেলেকে ওই কারবালার ময়দানে যদি পাঠিয়ে দিতে পারো রে ভাই, আমার কোনো একটা ছেলে যদি কারবালায় ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হতে পারে, আর তুমি যদি সেটা সুযোগ করে দিতে পারো, আমি হাসান যেই দিন আমার ছেলে শহীদ হবে রে, আমি কবর থেকে খুশি মানাবো যে আমি হাসানের রক্ত কারবালাতে ইসলামের জন্য কাজে লেগেছে। এই অত্র এলাকার মুসলমান, ইমাম হাসান ইন্তেকাল বরণ করবে 2-4 মিনিটে। দিলের এরাদা দেখেন, আমার ছেলেকে ইসলামের জন্য শহীদ হওয়ার সুযোগ করে দিও, ভাইকে বলে যাচ্ছেন। ইমাম হাসানে পাক নিজের ভাই হুসাইনকে পরিবারের দায় দায়িত্ব সঁপে দিলেন। আমার হুজুরের অবস্থা খুব একটা ভালো নেই। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাদা হাসানকে বলছেন, দাদা চলেন আপনাকে নিয়ে যাব নবী পাকের রওজাতে। কেন বলছে জানেন? এর আগে 5 বার বিষ দেওয়া হয়েছে। আমার ইমাম হাসানে পাককে ওই 5 বার বিষ পান করার পরে নবী পাকের রওজাতে গিয়েছেন, ওই বিষগুলোকে আল্লাহ ভালো করে দিয়েছেন। আবার ওই ইমাম হোসেন বলছে, দাদা গো আপনি চলেন নবী পাকের রওজাতে, আল্লাহ পাকের নবী পিয়ারা নবীর দরবারে আল্লাহ পাক আবার আপনার বিষ ভালো করে দেবেন। আমার ইমাম হাসান বললেন, ভাই না না, আর নিয়ে যেতে হবে না রে, আর নিয়ে যাওয়া লাগবে না রে। আমি দেখতে পাচ্ছি রে ভাই, এই দুনিয়ার পানি আমার কিসমত থেকে উঠে গেছে। আমার মায়ার নবী আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছেন রে, আর আমি এই দুনিয়াতে থাকব না। এ হাসান, এ হুসাইন শোনো রে, আমি হাসান আর দুনিয়াতে থাকবো না রে ভাই। আল্লাহু আকবার কবিরা। মা বোনেরা গো, ইমাম হাসানে পাক নিজের ভাইকে সমস্ত দায় দায়িত্ব সঁপে দিয়ে আল্লাহু আকবার কবিরা 49 হিজরিতে 45 বছর 6 মাস কয়েকদিন বয়সে ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিউল আউয়াল শরীফ মাসে সোনার মদিনাতে ইন্তেকাল বরণ করলেন, জামে শাহাদাত পান করে নিলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 45 বছর 6 মাস কয়েক দিন, দিনটা উল্লেখ করা নেই, কয়েক দিন এরকমই লেখা আছে কিতাবে। চাঁদ রোজ মানে কয়েক দিন, চাঁদ রোজ একটা শব্দ মানে কয়েক দিন বাংলায়। তো 45 বছর 6 মাস কয়েক দিন বয়সে ইমাম হাসান জামে শাহাদাত বরণ করলেন 49 হিজরিতে রবিউল আউয়াল শরীফ মাসে। এখন জীবনী এর পূর্বেও শুনেছেন, যদি কেউ জিজ্ঞাসা করে আপনাদেরকে, আপনারা আজকে যিনারা জীবনী শুনলেন সকালবেলা, কেউ যদি বলে যে ইমাম হাসান 49 হিজরিতে 45 প্রায় 45.5 বছর বয়সে, হ্যাঁ, রবিউল আউয়াল শরীফ মাসে ইন্তেকাল করেছেন, জামে শাহাদাত পান করেছেন, তো কত তারিখে ইন্তেকাল করেছিলেন? কি বলবেন? উত্তর কি হবে? তারিখ উল্লেখ করা নাই? কে বললি রে? বই পড়েছিলি? বলছে তারিখ উল্লেখ করা নাই। আছে রে বাবা, আছে, আমি বলিনি, তারিখও লেখা আছে। তাহলে তারিখটা আমি বলে দিই যে কত তারিখে উনি ইন্তেকাল করেছিলেন, জামে শাহাদাত পান করেছিলেন। বলবো? হ্যাঁ, শুনবেন? হ্যাঁ। ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আন 45 বছর 6 মাস কয়েক দিন বয়সে 49 হিজরিতে রবিউল আউয়াল শরীফ মাসে 5 তারিখে, তারিখ শুনতে পেলেন? 5 তারিখ রবিউল আউয়াল শরীফ মাসের 5 তারিখে উনি জামে শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল বরণ করলেন। উনার রওজা মোবারকটা, কবর শরীফটা জান্নাতুল বাকি কবরস্থানে মা ফাতেমার কবরের পাশে, মানে তিনার মায়ের কবরের পাশেই করা আছে। যাবেন তো জিয়ারত করে আসবেন। মেয়েরা তো ঢুকতে পাবে না, বাহির থেকে করতে হয়।
ছেলেরা যায় ভিতরে, আমি নিজে গিয়েছি, জিয়ারত করার সুযোগ পেয়েছিলাম আপনাদের দুয়ার বরকতে। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিবি ইয়া রাসূলাল্লাহ, নবীজির করিতে দিদার, বাঘ নীল ছাগল হালিমার, খুঁজিয়া হলো বেকার, আর খবর পান নবীজি আমার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিবি ইয়া রাসূলাল্লাহ, খুঁজিতে যান নূরে মদিনা, ছাগলকে নিল আমায় বলো না, বাঘ বলে এটাই বাহানা, দিদারে শাহে মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার মাওলা গো, আজকে দ্বিতীয় রাত্রিতে আমরা যাহা কিছু বলেছি শুনেছি আল্লাহ, আমাদের বলা শোনাতে ভুল ত্রুটি বেয়াদবি যদি হয়ে থাকে আল্লাহ, দয়ার নবীর ওসিলায় তুমি ক্ষমা করে দিও মাওলা। আল্লাহ গো, আমাদের বলা শোনাকে তুমি কবুল করে নিও মাওলা। ইয়া আল্লাহ, তোমার পবিত্র ঘর মসজিদের জন্য 500 করে 200 100 করে 10 টাকা 20 টাকা করে অনেকে দান করেছেন আল্লাহ। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে সকলের মনের আশা বাসনাকে পূর্ণ করে দিও মাওলা। আমাদের মধ্যে অনেকে মা হারা বাবা হারা সন্তান দাঁড়িয়ে আছে মাওলা, অনেক মা স্বামী হারিয়ে দাঁড়িয়ে আছেন মাওলা, অনেকের ছেলে মেয়ে হারিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ, যার যে ইন্তেকাল করে কবরে চলে গেছেন সকলের আত্মায়ের স্বভাব বক্সে দিয়ে সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলা। আমাদের সকলের বাড়ি ঘরে খেতি বাড়িতে দোকানে মাকানে ব্যবসা বাণিজ্যে বরকত দান করিও মাওলা। আল্লাহ, আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দাও মাওলা। বড়র শ্রদ্ধা ছোটর স্নেহ করার তৌফিক দান করো মাওলা। সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীর ইমানের হেফাজত তুমি করো মাওলা। আমাদের সকলকে জালিমের জুলুম থেকে বাঁচিয়ে নাও মাওলা। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আমাদের সকলকে তোমার নবীর পিয়ারা পিয়ারা সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।